আজ শাবান মাসের প্রথম শুক্রবার জুমার দিন আসরের পর আপনারা যদি এই নামটি ২১ বার পড়েন, মাগরিবের আগে আপনাদের ফলাফল পাবেন। আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আর আজকের আমল করে আমি নিজেই বহুবার ফলাফল পেয়েছি। তো আপনারা যে যে উদ্দেশ্যে যে আকাঙ্ক্ষা নিয়ে আজকের এই আমলটি করবেন, আল্লাহ তাআলা তা পূরণ করবেন। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। যদি চাওয়ার মতো চাইতে পারেন, নিয়ম শর্ত ঠিক রেখে আল্লাহর কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা শাবান মাস, আর সামনেই রয়েছে রমাদান। এই মাসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসে বরকতময় মাসগুলোর মধ্যে অন্যতম মাসগুলি। তো আল্লাহ তাআলার কাছে যদি আজ জুমার দিন, শাবান মাসের প্রথম শুক্রবার জুমার দিন আসরের পর আপনারা যদি আল্লাহ তাআলার কাছে এইভাবে নিয়মে চাইতে পারেন, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবেন। এটা হাদিস দ্বারা স্পষ্ট আছে। হাদিসে আছে, জুমার দিন এমন একটি সময় আছে, এমন একটি ক্ষণ আছে, যে সময় কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা ওই সকল বান্দার চাওয়া পাওয়া কবুল করেন এবং সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। এমনটাই হাদিসে উল্লেখ করা হয়েছে। তো আপনারা যদি আল্লাহ তাআলার কাছে ভালো করে চাইতে পারেন, আল্লাহ কসম করে বলতে পারি আপনাদের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। কারণ জুমার দিন, আর যেহেতু এটা শাবান মাস, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন, তার চাওয়াতে যদি কোনো কিছু অপ্রয়োজনীয়তা না থাকে এবং তার নিয়ম শর্ত যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চাওয়াকে পূরণ করে দেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। কিন্তু আফসোস হয়, আজ আমি আপনি আল্লাহ তাআলার কাছে ডাকি না, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই না। আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তাআলা তত খুশি হবেন এবং তার কাছে না চাইলে তিনি রাগান্বিত হয়ে যান। তো আপনি যদি অভাবে থাকেন, দারিদ্রতার মধ্যে পড়ে থাকেন, অনেক কিছু চেষ্টা করছেন, কাজ হচ্ছেন, আপনি যদি এখিন এবং ইখলাসের সাথে বিশ্বাস রেখে আমল করেন, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ হবে। হাদিসে এমনটাই বলা আছে যে জুমার দিন এমন সময় আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যে নিয়তে যে আকাঙ্ক্ষাতে চাক না কেন, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। এটা হাদিস দ্বারা স্পষ্ট ভাষায় বলা আছে। কিন্তু আমি আপনি চাই না। আর অনেকে বলে, তাহলে দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না, চাচ্ছি, আল্লাহ তাআলা কেন দিচ্ছে না, চাইলে কি দেবে? আল্লাহ তাআলা তো আমাদের রিজিক আগেই লিখে রেখেছেন। আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করে দেখবেন যে দোয়ার শক্তি এতটাই যে বান্দার ভাগ্য কেবল পরিবর্তন করতে পারে দোয়ায়। দোয়া ছাড়া বান্দার ভাগ্য কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয়। আর আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন যে সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজের চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার জবাবগুলো পূরণ করে দেবেন। বিশ্বাসের সাথে, একিনের সাথে চাইতে হবে। তো এখন কথা হচ্ছে, আজকের এই আমলটা কিভাবে করবেন, কোন পদ্ধতিতে করলে সহজেই আমল দ্বারা ফলাফল পাবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যেহেতু জুমার দিন, শাবান মাস, সামনে রমজান রয়েছে, অবশ্যই ইবাদত বাড়াতে হবে। তো আপনারা আসরের নামাজটি পড়ার পর মসজিদে বসবেন, বা আপনি গড়ে বা যে কোনো একটা নির্জন স্থানে বসবেন। বসে আপনার অবশ্যই এই জিকিরগুলো করবেন 33 বার করে। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনারা 33 বার করে পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই একই স্থানে বসে আপনারা আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসির এতটাই ফজিলত, আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবেন। আপনার মৃত্যু হচ্ছে না বিধায় আপনি জান্নাতে যাচ্ছেন না। তো আয়াতুল কুরসি আমার সাথে সাথে পড়ে নিন।
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। অনেকে বলেন দোয়া করি, দোয়া কেন কবুল হচ্ছে না? তার মধ্যে এটা থাকতে পারে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ছেন না। আর যে ব্যক্তি দুরূদ পড়ে না তার দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, কখনোই দোয়া কবুল হয় না। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, একেবারে অপারগ হয়ে গেছেন, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, আপনারা এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর অবশ্যই আপনারা পড়বেন সূরা ফাতিহা একবার, তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। তারপর আপনারা একই স্থানে বসে যখন সূর্যটা ডুবে যাবে, মাগরিবের আগ মুহূর্তে যে সময়টুকু, ওই সময়টাতে আপনারা আল্লাহ তাআলার এই নামটি পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশাগুলো পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। তারপর আপনারা যদি এখিন রেখে বিশ্বাসের সাথে বিশ্বাস করতে পারেন আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, আমি যা দোয়া করছি আল্লাহ আমাকে তা দেবেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পূর্ণ হবে। হাদিসে এটা স্পষ্ট আছে যে বান্দা যদি সঠিকভাবে চায় তার চাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে 2 ফোঁটা, 1 অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা, 2 হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা। তো আপনি যদি পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার চাওয়া পূর্ণ হবে, যদি শর্ত ঠিক দেখে। শর্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, পিতামাতার কথাগুলি শুনতে হবে, এবং পিতামাতার অবাধ্য সন্তানে তো আল্লাহ তাআলা কবুল করেন না। তারপরে যে ব্যক্তি আমল করে এবং আপনার হারাম কোনো দোয়া করলো এবং সে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করলো, তার দোয়া কবুল হয় না। এবং যে ব্যক্তি আমল করে তারা করে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন ফলাফল পাচ্ছি না, এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তো এগুলো থেকে যদি আপনারা বিরত রেখে নিয়ম মেনে আমল করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনাদের যে কোনো ইচ্ছা, যে কোনো আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা কবুল করেন, পূরণ করবেন ইনশাআল্লাহ।